আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসন 32 অর্থাৎ 32 নাম্বার লেসন আজকের 32 নাম্বার লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ডিসপ্লেতে দেখে অবশ্যই অনেকেই বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। সিএসএস ট্রানজিশনস। আজকে আমরা সিএসএস ট্রানজিশন নিয়ে আলোচনা করব। তো ট্রানজিশন প্রপার্টির মধ্যে রয়েছে ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, ট্রানজিশন টাইমিং ফাংশনটা কিন্তু আবার কয়েক প্রকার রয়েছে, যেমন ইচ, ইচ ইন, ইচ আউট, ইচ ইন আউট, লাইনার। তো আজকের ক্লাস জুড়ে, আজকের লেসন জুড়ে আমরা কিন্তু এই যে ট্রানজিশনের প্রপার্টিগুলো এবং ট্রানজিশন টাইমিং যে প্রপার্টিগুলো, এগুলো হচ্ছে ভ্যালু, এই সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। হ্যাঁ, তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তো শুরু করব, আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যদি সিরিয়ালি আমাদের লেসনগুলো স্টেপ বাই স্টেপ একের পর এক পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আর আরেকটি কাজ করবেন, প্লেলিস্টে গিয়ে যদি প্রিভিয়াস কোনো লেসন আপনারা মিস করে থাকেন, এখানে আই বাটনের প্লেলিস্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে আপনাদের কাঙ্ক্ষিত যে লেসনটি মিস করেছেন সেটা দেখে নিতে পারবেন। ওকে, সো চলেন শুরু করা যাক। আমরা প্রতিদিন কি করি, একটি ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আমরা ফোল্ডারটির মধ্যে কি করি, দুটি ফাইল আমরা তৈরি করি। দুটি ফাইল যদি আমি দেখাই, একটি হচ্ছে আমাদের index.html আর একটি হচ্ছে style.css। এগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই জানি। তো আমরা কি করব, আমরা প্রতিদিন index.html যে ফাইলটি, সেটিকে আমরা দুভাবে ওপেন করি। একটি হচ্ছে আমাদের ওপেন উইথ কোড, আরেকটি হচ্ছে ওপেন উইথ ব্রাউজার। ঠিক আছে, তা আমরা আজকে কিন্তু একটু ভিন্নভাবে ওপেন করব। সেটা হচ্ছে আমরা আমাদের এই ফোল্ডারটিকে টেনে এনে সরাসরি আমরা কিন্তু এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ছেড়ে দেব। ঠিক আছে, আমরা সরাসরি কি করলাম, ভিজুয়াল স্টুডিও কোডে এনে ছেড়ে দিলাম। ওকে, তো এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আমাদের আগের যেই কোডগুলো, আগের ধরেন যে কোডগুলো ছিল সবগুলো কোড আমরা কি করব, মুছে ফেলবো। কেমন, আমরা সবগুলো কোড মুছে ফেলবো। তো আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমি এটা ছোট করে রাখছি, হ্যাঁ বড় করে নিই। তা আমরা এইভাবে ওপেন করলাম, দেন আমরা একটি এক্সটেনশন ডাউনলোড করব। আমরা তো প্রতিদিন কি করি, কোনো কোড লিখি, লেখার পরে আমরা কি করি, Ctrl+S দিয়ে সেভ করি, অথবা আমরা কি করি, এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে তারপরে আমরা কি করি, সেভ করি। এই যেভাবে সেভ করি, দেন আমরা রিফ্রেশ দিই, ওইখানে গিয়ে তারপরে আমরা জিনিসটা দেখতে পাই যে আমাদের ইনপুটে আমরা এই কোড করলাম আর আউটপুটটা আমাদের কেমন দেখাচ্ছে। এই জিনিসটা আমরা করি প্রতিদিন। তা আমরা যদি আরেকটু সংক্ষেপ বা আরেকটু ইজি করে নিই সেটা আরও ভালো হয় না? তো সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনি এই যে এখানে যে বাটনটি, এই যে এখানে যেই একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্সটেনশন। Ctrl+Shift+X চেপে আপনি যদি সরাসরি এখানে আসতে চান, যেমন আপনি সরাসরি এই জায়গাটাতে চলে আসবেন। কিভাবে আসবেন, Ctrl+Shift এবং আপনার কিবোর্ডের X, এটা চাপ দিলে কিন্তু সরাসরি আপনি এখানে চলে আসবেন। তা আসার পর আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, ঠিক আছে, এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারের মধ্যে আপনি কি লিখবেন, যে লাইভ, আপনি লিখবেন যে লাইভ সার্ভার। এই জিনিসটা লেখার পরে লাইভ সার্ভার কিন্তু অনেকগুলো আছে, তোর মধ্যে আপনি যে লাইভ সার্ভারটি নেবেন সেটি হচ্ছে লাইভ সার্ভার। লেখার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লঞ্চ এ ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্টের লঞ্চ করে এটা, এই সার্ভারটা। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে ইনস্টল করব। এই যে দেখেন প্রত্যেকটা এক্সটেনশনের সামনে কিন্তু এভাবে ইনস্টল লেখা আছে, আপনার এখানেও কিন্তু ইনস্টল লেখা থাকবে, এখানে ইনস্টল করে রাখবেন। হ্যাঁ, আমি করে রেখেছি সেজন্য ইনস্টল লেখাটি নেই। তো ইনস্টল করে ফেললে আপনি সরাসরি যে জিনিসটা দেখতে পারবেন, আপনার এই যে এখানে চলে আসেন, নিচে চলে আসেন, এখানে দেখতে পাবেন ডান কর্নারে দেখেন নিচে এখানে কিন্তু গো লাইভ লেখা আছে। গো লাইভে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক আপনাকে একটি ব্রাউজারে নিয়ে গেছে। আপনাকে কি করছে, একটি ব্রাউজারে নিয়ে এসেছে। ঠিক আছে, এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি কি করবেন,
এখানে একটি এক্সটেনশন করে নেবেন। আমরা সবসময় যেটা করি আর কি, শিফট চেপে ধরে নোটস অফ এক্সক্লেমেশন দিবেন। হ্যাঁ, শিফট চেপে নোটস অফ এক্সক্লেমেশন দেওয়ার পরে এন্টার দিব। দেন আমরা এখানে লিখব আজকের লেসনটি আর কি, লেসন 32। অ্যান্ড দেন বডিতে আমরা কি লিখব, আমরা একটি ডিভ নিই, জাস্ট একটি ডিভ নিই আজকের লেসনটি প্র্যাকটিস করার জন্য। এবং আমরা যদি লিখে যে ফ্রি ট্যাগ ফান, এই জিনিসটা কিসের নাম কেউ বলতে পারবেন? এই জিনিসটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, ঠিক আছে? আমরা যে চ্যানেল, এই যে চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি ট্যাগ ফান, অর্থাৎ সকল সমস্যার সমাধান প্রিয় চ্যানেল ফ্রি ট্যাগ ফান, ঠিক আছে? তো এটা আমরা অবশ্যই করব এবং ইন ফিউচারে আমাদের লক্ষ্য আছে যে সকল সমস্যার যেন সমাধান তৈরি করতে পারি। ওয়েব ডিজাইন এবং আপনার এমএস ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে লারাভেল, মার্ন, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এগুলো নিয়ে যে আমরা ভিডিও তৈরি করব, টিউটোরিয়াল করব, সে পর্যন্ত আপনার অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, আমাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে। তো আসেন আমরা কি করব, আমরা লাইভ সার্ভারটি ওপেন করেছি এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে যদি একটু ছোট করে নেই এবং আমরা কি লিখলাম, ফ্রি ট্যাগ ফান লিখলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রি ট্যাগ ফানটি চলে এসেছে। হ্যাঁ, আমরা ডিপটাকে ধরে একটি কী করবো, বিজিসি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি করে দিই রেড করে দিলাম, এন্টার দিলাম, কিন্তু এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না কেন ভাই? বলতে পারবেন কেউ? বলতে পারবেন না। আচ্ছা, এটা আমরা লিঙ্ক করাই না, ঠিক আছে? আমাদেরকে অবশ্যই লিঙ্ক করাতে হবে। কাকে লিঙ্ক করাতে হবে? আমাদের স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? সিএসএসটাকে লিঙ্ক করানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে, ঠিক আছে? লিঙ্ক করানোর সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা একটি উইডথ দিব। এটা উইডথ দিলাম ধরেন 200 পিক্সেল। হ্যাঁ, তারপর একটা হাইট দিলাম ধরেন তাও 200 পিক্সেল। হ্যাঁ, তো দেখেন একটা হাইট দিলাম এবং একটা উইডথ দিলাম 200 পিক্সেল। দেন আমাদের লেখাটা কিন্তু ওখানে চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের কালার, মানে লেখার কালারটা যদি আমরা করে দিই হোয়াইট, হোয়াইট করে দিলাম। অ্যান্ড দেন আমি যদি ফন্ট সাইজটা একটু বাড়াই, এগুলো তো আমরা জানি, আমরা সচরাচর এগুলো করে থাকি। আমরা যদি 40 পিক্সেল করে দিই তাহলে আমাদের লেখাটা বড় হয়ে গিয়েছে। এবং আমরা এত বলুন, আমরা 30 পিক্সেল করি। হ্যাঁ, আমার ডিবের সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা আমাদের লেখাটাকে টেক্সট অ্যালাইন সেন্টার অর্থাৎ মাঝখানে করি আর কি, টেক্সট অ্যালাইন কোথায় করব, আমরা ধরেন সেন্টারে করলাম। হ্যাঁ, সেন্টারে করে দিলাম, লেখা কিন্তু সেন্টারে চলে আসছে। আমি কিন্তু এগুলো কিছু সেভ করি নাই, অটোমেটিক কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, তো এই জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আবারও বলি, হ্যাঁ, তো এই যে লেখাটা কিন্তু আমরা মাঝখানে আনবো। কীভাবে আনবো? আমি আগেও বহুবার বলেছি, লেখাটা মাঝখানে আনতে হলে দেখেন এখানে আমাদের যে ডিপের হাইট কত দিয়েছিলাম, 200 পিক্সেল। হাইট অনুযায়ী আপনি লাইন হাইটটা যদি সেম করেন, যেমন লাইন হাইটটা যদি আপনি 200 পিক্সেল এখানে করে দেন, তাহলে কিন্তু আপনার লেখা মাঝখানে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, ওকে, আমাদের লেখা মাঝখানে চলে আসলো, আমাদের সব কিছু হলো। তো এগুলো তো আপনি হয়তো বলতে পারেন যে ভাই এগুলো তো আমরা সচরাচর সবসময় করে থাকি। তো আজকে আমরা যে ট্রানজিশন নিয়ে আলোচনা করবো সেটা কি? আমরা প্রথমে দেখব ট্রানজিশন প্রপার্টি নিয়ে। হ্যাঁ, ট্রানজিশন প্রপার্টি। তো এইখানে যদি আমি লিখি যে ট্রানজিশন প্রপার্টি, ধরেন আমি ট্রানজিশন প্রপার্টি দিলাম। হ্যাঁ, ট্রানজিশন প্রপার্টি কি দিব আমরা? আসেন আমি যদি এখানে ডিপটাকে ধরে হোভার করি, ট্রানজিশনটা তখনই হবে যখন আপনার হোভার থাকবে। হোভার না থাকলে তো ট্রানজিশন দেওয়ার কোনো দরকার নেই, তাই না? আপনি হোভার যদি করেন, ধরেন আপনি হোভারটা করলেন উইথটা কি করবেন, ধরেন 400 পিক্সেল করবেন। কি করবেন? উইথ 400 পিক্সেল করবেন। তো আপনি আপনার এই যে মাউসটা এনে এইখানে ধরেন হোভার করেন, দেখেন সেটা কিন্তু বেড়ে গেল।
দেখেন বেড়ে যাচ্ছে। আমি কিন্তু সেভ কিছুই করি না, হ্যাঁ, অটোমেটিক সে কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এইখানে উইথ এই প্রপার্টিটার মধ্যে যদি এই যে ট্রানজিশন প্রপার্টির মধ্যে আপনি কি করবেন, উইথ লিখবেন। কি লিখবেন? উইথ, WIDTH, উইথ লিখবেন। এটাই হচ্ছে আপনার ট্রানজিশন প্রপার্টি। আচ্ছা, তারপরে এইবার আপনি আসেন, আমরা কি দেখব? ট্রানজিশন প্রপার্টি কিন্তু দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রপার্টি হচ্ছে আপনি ট্রানজিশনটা কাকে করতেছেন। হ্যাঁ, আপনি ট্রানজিশনটা কাকে করতেছেন, উইথ। আপনি কি এটাকে উইথ মানে বাড়াইতেছেন না হাইট দিতেছেন না কি করতেছেন, যা করতেছেন সেইখানে এই প্রপার্টিতে ওই লেখাটা লিখে দিবেন। ওকে, এবং আমরা দেখব যে ট্রানজিশন ডিউরেশন কি। এখন আমরা যদি এখানে লিখি যে ট্রানজিশন ডিউরেশন, হ্যাঁ, এবং আমরা যদি এখানে লিখি যে ধরেন 3 সেকেন্ড, কি দিলাম আমরা 3 সেকেন্ড এবং এন্টার। ওকে, এবার আপনি হোভার করেন, দেখতে পাচ্ছেন সে কিন্তু 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার আমরা জানি যে ট্রানজিশন এই শব্দের অর্থ হলো স্থানান্তর। সে কিন্তু তার জায়গাকে স্থানান্তর করে নিয়েছে। এই যে 3 সেকেন্ডের মধ্যে সে কিন্তু স্থানান্তর করতেছে। আচ্ছা, এইখানে আমি যদি লিখি যে 5 সেকেন্ড, ধরেন লিখলাম যে 5 সেকেন্ড, আসেন এখন দেখেন সে 5 সেকেন্ডের মধ্যে সে কিন্তু স্থানান্তর করে নিচ্ছে, এবং সে যখন আবার স্থানান্তর করে সে আবার তার নিজের জায়গায় ফিরতেছে তখনও কিন্তু সে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফিরতেছে। ওকে, দেখতে পাচ্ছেন? ওকে, তো এটাই হচ্ছে ডিউরেশনটা হচ্ছে আপনি কত সেকেন্ড বা কতক্ষণের মধ্যে আপনি তাকে স্থানান্তর করতে চান, এখান থেকে ওইখানে নিতে চান। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিউরেশন। আর এটা যেহেতু বেড়ে যাচ্ছে মানে বেড়ে যাচ্ছে কোন দিকে? এই দিকে বেড়ে যাচ্ছে, মানে সমান্তরালভাবে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে উইডথ। তো ট্রানজিশন প্রপার্টির নামটা হবে উইডথ। ওকে, এবার আসেন আমরা যদি এখানে লিখি যে হাইট, কি লিখলাম? হাইট। আমরা তাও যদি লিখি 400 পিক্সেল, এবং সেভ দিতে হবে না, অটোমেটিক এটা নিয়ে নিবে। ঠিক আছে, দেখেন সে ডিউরেশনটা সে কিন্তু অটোমেটিকলি এই যে উইডথের জন্য, এই যে ডিউরেশন 5 সেকেন্ড, এটা কিন্তু উইডথের জন্য সে উইডথের ক্ষেত্রে কাজ করতেছে, বাট হাইটের ক্ষেত্রে কিন্তু উইডের ক্ষেত্রে সে কাজ করে, হাইটের ক্ষেত্রে কিন্তু সে কাজ করে না। কেন কাজ করে না? ট্রানজিশন প্রপার্টিতে আমরা উইডকে ধরেছি এবং বলে দিয়েছি যে উইডটা ডিউরেশন হবে 5 সেকেন্ড। হ্যাঁ, বাট আমরা কিন্তু প্রপার্টিতে বলি নাই যে সে হাইটটাও সে 5 সেকেন্ডের মধ্যে সে ডিউরেশন নেবে। হ্যাঁ, 5 সেকেন্ডের মধ্যে স্থানান্তর হবে, এটা কিন্তু আমরা বলি না। আমরা যদি এখানে লিখি যে হাইট লিখলাম, এবং আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে হাইট লেখার সাথে সাথে এখানে কিন্তু একটু দেখতে পাচ্ছেন। ওকে, এবার আসেন, এবার আপনি মাউস টান, অটোমেটিক কিন্তু সে অ্যাট এ টাইমে সে উইডও বাড়তেছে এবং হাইটও বাড়তেছে, বাট আপনার লেখাটা কিন্তু উপরে থেকে যাচ্ছে, লেখাটা কিন্তু নিচে আসতেছে না। তো এই লেখাটা নিচে আনবেন কিভাবে? হোভারের মধ্যে যদি আপনি লেখেন যে লাইন হাইট কত দিবেন এখানে লাইন হাইট, কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হাইট কত, হোভারের এখানে হাইট কত 400 পিক্সেল, লাইন হাইটও করে দিবেন 400 পিক্সেল। ওকে, অ্যান্ড দেন এবার যদি আপনি আবার মাউসটা আনেন, তাহলে দেখেন আপনার ডিপটা যতই বড় হোক না কেন আপনার লেখা কিন্তু মাঝখানেই থাকতেছে। তো লেখা মাঝখানে থাকে, বাট লেখাটা কিন্তু ওই একই সাইজ থাকে, লেখাটা কিন্তু বড় হচ্ছে না। আপনি যদি ফন্ট সাইজ করে দেন, ফন্ট সাইজটা যদি আপনি এখানে কত 30 পিক্সেল, এখানে যদি করে দেন 60 পিক্সেল, হ্যাঁ, জাস্ট বড় দেখানোর জন্য আর কি। হ্যাঁ, এবার যদি আপনি আবার হোভার করেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনার ডিপ বড় হচ্ছে, বাট আপনার লেখাও কিন্তু বড় হইতেছে, লেখা মাঝখানে আছে। হ্যাঁ, তো আমরা ট্রানজিশন নিয়ে দেখলাম, ট্রানজিশন প্রপার্টি এবং ডিউরেশনটা দেখলাম। এখন যদি আমরা দেখি কি নিয়ে দেখব, ট্রানজিশন ডিলে। এটা নিয়ে কিন্তু এখনও দেখি নাই। হ্যাঁ, উপরেরটা ট্রানজিশন আমরা দেখতেছি, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন, এখন দেখব ডিলে। তো ট্রানজিশন ডিলে কি? ডিলে যদি এখানে আসি, ওকে, ট্রানজিশন ডিলে দিলাম আমরা। হ্যাঁ,
ট্রানজিশন ডিলে দিয়ে আমরা এখন কি করব, এখানে যদি আমি লিখি যে ধরেন 3s মানে 3 সেকেন্ড, তো হয়তো বলবেন যে ভাই ওইখানে 5 সেকেন্ড লিখলেন, এখানে 3 সেকেন্ড, এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি? তো এইটা কি, এই জিনিসটা দেখতে হলে অবশ্যই এখানে আসবেন। সেটা হচ্ছে আমি যে 3 সেকেন্ড লিখলাম, এখন আসেন এখানে, আপনি দেখতে পাচ্ছেন বড় হয় না। কেন হয় না? আগে তো মাউসটা আনার সাথে সাথে সে বড় হইতো, এখন কেন বড় হয় না? তার কারণ হলো আমি ডিলে, অর্থাৎ তাকে বলে দিয়েছি যে সে 3 সেকেন্ড অপেক্ষা করবে। আমি মাউসটা নিলেও, আমি হোভার করলেও সে 3 সেকেন্ড পরে কিন্তু সে হোভার হবে। 3 সেকেন্ড পরে সে হোভার হবে। তো মাউসটা আনি এবং 3 সেকেন্ড দেখেন। ওকে, 3 সেকেন্ড পরে কিন্তু সে হোভার হচ্ছে, ঠিক কি না? 3 সেকেন্ড পরে কিন্তু সে হোভার হইতেছে। আবার কিন্তু সে যখন ফিরে যাবে, সে কিন্তু 3 সেকেন্ড অপেক্ষা করে তারপর যাবে। দেখেন, এই যে 3 সেকেন্ড তার অপেক্ষা করা হয়েছে এবং তারপর সে চলে গেছে। তো ডিলেটা কাজ করে এটা, এই যে ট্রানজিশন ডিলে, ডিলের কাজটা হচ্ছে তাকে কতক্ষণ পর আপনি হোভার করাবেন। এই যে সে কিন্তু 3 সেকেন্ড পর সে হোভার করবে। আপনি যদি এখানে যত সেকেন্ড লেখেন, সে কিন্তু ততক্ষণ পর সে হোভার করবে এবং হোভার করে সে যখন স্থানান্তর করবে তার জায়গা, সে আবার নিজের জায়গায় নিজে ফিরে যাবে, তখনও সে 3 সেকেন্ডটা কিন্তু অপেক্ষা করে তারপর যাবে। ওকে, আমরা দেখলাম প্রপার্টি নিয়ে, ডিউরেশন নিয়ে। ডিউরেশনটা হচ্ছে সে কত সেকেন্ডের মধ্যে সে তার জায়গাটা ছেড়ে সে বড় হবে বা কি করবে, জায়গাটা ছেড়ে সে এখানে যাবে। আপনি এটা করতে পারেন যে, হ্যাঁ, এই কাজটা করতে পারেন। ধরেন উইথ আমরা 400 পিক্সেল দিলাম না, এটা কিন্তু এখন লেফট সাইডে আছে, তাই না? লেফট সাইডে আছে। আপনি তাকে করে দিতে পারেন যে, যদি আপনি মার্জিন রাইট অটো করে দেন, হ্যাঁ, এখানে ফর এক্সাম্পল এগুলো সব কেটে দিলাম, হ্যাঁ, এগুলো সব কেটে দিলাম, বা কেটে না, আমি এগুলো কপি করে রাখি, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। ওকে, এখন আপনি যদি লেখেন যে, ফর এক্সাম্পল আপনি যদি এখানে লেখেন যে মার্জিন অটো করে দিলাম আমরা, অ্যান্ড দেন এখানে আসেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যখন এখানে হোভার করবেন, হোভারটা করলে সে কিন্তু তার জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা এইখানে কিন্তু এই যে প্রপার্টির মধ্যে হাইড উইডথ লেখা আছে, কিন্তু আমরা মার্জিন লিখি না। আমি যদি এখানে লিখি যে মার্জিন, ধরেন আমি যদি লিখি যে মার্জিন, হ্যাঁ, তখন কিন্তু সে সুন্দরভাবে কাজ করবে। ওকে, এবার আসেন, হ্যাঁ, এখানে ডিলেটা হবে না, মার্জিনের ক্ষেত্রে অবশ্যই ডিলে হবে না। ওকে, এবার আসেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে কিন্তু তার জায়গা ছেড়ে কিন্তু সে আরেক জায়গায় চলে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? তো এটাই হচ্ছে মানে এই যে ট্রানজিশনের কাজগুলো এটা। তা আমরা যদি এখানে তার আগের যে ইয়েগুলো ছিল, যেমন উইডথ ছিল, তারপর হাইট ছিল, আর এখানে ট্রানজিশন ডিলে ছিল, ট্রানজিশন ডিলে ছিল, ট্রানজিশন ডিলে ছিল কত? 3 সেকেন্ড, রাইট? 3 সেকেন্ড ছিল। আর এখানে আমাদের কি ছিল? এগুলো ছিল। হ্যাঁ, তো আসেন এবার একটু অপেক্ষা করবেন, সে তার রূপটে ফিরে আসতেছে। হ্যাঁ, ওকে, এবার আপনি হোভার করেন এবং সে 3 সেকেন্ড পর কিন্তু সে বড় হচ্ছে। তো এই হলো ট্রানজিশন এইভাবে কাজ করে এবং হোভার এইভাবে কাজ করে। আপনি চাইলে অনেক রকম করতে পারেন, ঠিক আছে? ট্রানজিশন দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন। আপনি যদি একটু ক্রিয়েটিভিটি হন না, আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। তো আসেন এবার আমরা দেখলাম যে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন টাইমিং ফাংশনটা কি। ট্রানজিশন টাইমিং ফাংশনের মধ্যে এটার ভ্যালু রয়েছে ইচ ইন, ইচ ইন আউট, লাইনার, হ্যাঁ, এগুলো রয়েছে। এখানে যদি আমরা লিখি যে ট্রানজিশন কি লিখবো? টাইমিং ফাংশন লিখে আমরা যদি লিখি যে প্রথমে আছে কি ইজ, আমরা যদি ইজ দিয়ে দেখি এবং
আপনি এখানে এই যে এটার রূপটা কিন্তু ফিরে আসুক, দেন আপনি হোভার করবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা যদি ডিলেটা কেটে দিই দেন আমরা কিন্তু একটু দ্রুত দেখতে পারবো, তা না হলে 3 সেকেন্ড অপেক্ষা করতে হয় আমাদেরকে। হ্যাঁ, ওকে। এই হলো আমাদের ইচ, এই হলো আমাদের ইচ। আমি যদি হাইটটাকে এখানে কেটে দিই তাহলে আর একটু সুন্দরভাবে দেখতে পারবেন। জাস্ট আমরা যে ইচটা কি, ইচ, ইন আউট, এগুলো কি, এগুলো নিয়ে আজকে আমরা দেখবো। দেন আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতেছি, এই জন্য প্র্যাকটিস করতেছি। ওকে, তো আসেন এখানে আমরা যদি এখানে 400 পিক্সেল লাইন হাইটটাও কেটে দিই, 60 পিক্সেল যেটা সেটাকেও যদি কেটে দিই, দেন ওকে। এবার আসেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইচ। ইচটা কাজ করে এইভাবে, সে কিন্তু যেই গতিতে, ইচটা হচ্ছে সে যখন আপনার ঘর থেকে বের হয়, দেখেন ঘর থেকে সে যখন বের হয় তখন কিন্তু তাড়াতাড়ি বের হয়, এবং সে কিন্তু ফিরে আসার সময় সে স্লো আসে। বের হয়েই কিন্তু বের হওয়ার সময় সে তাড়াতাড়ি বের হয়ে আসতে স্লো হয়ে যায়। আবার ফিরে আসার সময় সে কিন্তু তাড়াতাড়ি এসে স্লো হয়ে যায়, তাড়াতাড়ি এসে স্লো হয়ে যায়। এই হইল, এটা হলো এজ। আবারও বলি, এজটা কাজ করে যে আবারও দেখেন সে কিন্তু তাড়াতাড়ি বের হচ্ছে, বাট শেষ পর্যায়ে গিয়ে কিন্তু স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এইভাবে দেখুন সে তাড়াতাড়ি ফিরে যাবে, বাট যাওয়ার শেষ পর্যায়ে গিয়ে সে আবার স্লো হয়ে যাবে। এটা হলো ইচ। ইচ কাজ করে। তারপরে কাজ করে কি, ইচ ইন। ইচ ইন আমরা যদি এখানে দিই যে ইচ ইন, ইচ ইনটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা যদি এখন দেখি ইচ ইন কী কাজ করে, সে যখন বের হয় তখন কিন্তু সে স্লো বের হয়। দেখেন ইচ ইনটা হচ্ছে সে টোটালি বের হচ্ছে স্লোলি, আবার সে ফিরে যাচ্ছে কিন্তু তার ডিফল্ট গতিতে। ডিফল্ট গতিটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, ডিফল্ট গতিটা হচ্ছে লাইনার। লাইনারটা হচ্ছে ডিফল্ট গতি। সে যেই গতিতে ফিরবে সেই একই গতিতে সে আবার যাবে এবং আসবে একই গতিতে। তো ইচ ইনটা হচ্ছে সে যখন, এই যে সে যখন ইন হচ্ছে মানে বের হচ্ছে, তখন কিন্তু সে স্লোলি বের হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি লিখি যে ইচ আউট, আউটটা কি, ইচ আউটটা হচ্ছে সে যখন আউট হবে, সে যখন বাসায় ফিরে যাবে তখন কিন্তু সে স্লোলি যাবে। হ্যাঁ, ওকে। তো ইচ ইচ আউট এবং ইচ ইন, এই দুটার কাজ মোটামুটি প্রায় সেম। তা আপনি যদি ইন আউট দেন, ইন আউট, হ্যাঁ, ইন আউটে যদি আসেন এবং আপনি যদি দেখেন সে যাবেও স্লো এবং আসবেও স্লো, এটাই হচ্ছে ইন আউট। আপনি যদি কোনো ডিপকে স্লোলি মোশন দিতে চান, স্লোলি আপনি যদি কোনো ইফেক্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে ইচ ইন আউট দিতে পারেন। ঠিক আছে, ওকে। এবারে আসেন যে আমরা কি দেখলাম, ইচ ইন, ইচ আউট, ইচ 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 ইন আউট দুটোটা নিয়ে দেখেছি। এখন আমরা দেখবো যে লাইনার, লাইনারটা কি। লাইনারটা তো ডিফল্টভাবে আমি বললাম, তো এখন লাইনারটা আমরা দেখতে হবে। তো দেখি লাইনারটা কেমন। সে যেই গতিতে যাচ্ছে দেখেন, একেবারে ধীর গতিতে যাচ্ছে, আবার সে যখন ফিরে আসবে সে কিন্তু একই গতিতে সে আবার তাকে ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে লাইনার। আজকে আমরা লেসনে যেটা দেখলাম, আজকের লেসনে আমরা এটাই দেখলাম যে ট্রানজিশন প্রপার্টিগুলো, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ডিলে, ট্রানজিশন ফাংশন। তো এখনও ট্রানজিশনটা দেখিনি। ট্রানজিশনটা হচ্ছে, আমি সবসময় বলি ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ফাংশন, এত কিছু ডিলে, এত কিছু লেখার দরকার নেই। জাস্ট আপনি শুধুমাত্র একটি প্রপার্টি লিখবেন, সেটার নাম হলো ট্রানজিশন। সেটার নাম হলো কি, ট্রানজিশন। এটা লেখার পরে আপনি ধরেন লিখলেন যে আপনি ট্রানজিশনের প্রপার্টির নাম দিতে পারেন উইথ, উইথ, তারপর আপনি কি দিবেন, উইথ দিলেন। হ্যাঁ, উইথ দিলেন, তারপর আপনি দিতে পারেন ধরেন ডিউরেশনটা।
5 সেকেন্ড। তারপরে আপনি কি দিবেন যে এটা কেমন হবে। হ্যাঁ, আমরা কি দিলাম প্রপার্টি, আমরা দিলাম ডিউরেশন। এখন আমরা যদি দেই যে টাইমিং ফাংশনটা যদি আমরা করে দিই লাইনার করে দিলাম। এখন দেখেন আমরা কয়টা জিনিস দিলাম, 1 2 3, তিনটা কিন্তু একটার মধ্যে দিয়ে দিলাম এবং দেখেন কাজ করে কেমন। সেম কাজটা করতেছে না? আমরা একটার মধ্যে যেহেতু দিয়ে দিলাম আমাদের কিন্তু সেম কাজটা করতেছে না? তো এটাই হচ্ছে ট্রানজিশন, মানে শর্টকাট। আপনি ট্রানজিশনের মধ্যে সবগুলো প্রপার্টি দিয়ে কিন্তু ট্রানজিশনটা তৈরি করে ফেলতে পারবেন। তো এগুলো একটা একটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি প্রপার্টি কোনটা, ডিউরেশন কোনটা, ডিলে কোনটা কাজ করে, ডিলেটা কাজ করে কীভাবে, টাইমিং ফাংশন কীভাবে কাজ করে, এগুলো বোঝার জন্য। হ্যাঁ, এগুলো বোঝার জন্য আপনি এগুলো বুঝে গেলেই কিন্তু আপনি তখনই কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনি যখন নিজ থেকে কিছু তৈরি করতে চাইবেন তখন কিন্তু আপনি পারবেন। হ্যাঁ, তো আজকের লেসন আমরা এটাই আলোচনা করেছি ট্রানজিশন নিয়ে। তো আজকের লেসন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, প্রবলেম হয়, যদি প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্রিভিয়াস ক্লাসটি যদি না দেখে থাকেন কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ডিসপ্লেতে চলে আসবে, সেখান থেকে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসটি দেখে নিতে পারবেন।